अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना वमन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़ख़ैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लमल उमूर बिहिदसातिहम बिदा व कुल्लु बिदातम जलाला व कुल्लु जलालतिम फिन्नार। যাই হোক, আপনাদের সামনে আজকে নিয়ে আসি হযরত মুসা আলাইহিস সালামের চাকরি ও বিবাহ। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই জামানা হলে কি হতো একটু অনুভব করলেই বুঝতে পারবেন। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন বেগাতিক দেখলেন থাকার কোনো রাস্তা নেই, নিরাশ্রয়, তখন তিনি একটা বাঁধ বরাবর, কেউ কেউ বলেছে নীল নদ বরাবর তিনি হাঁটতে আরম্ভ করেছেন। তো এইসব কথাবার্তা চলার সময় সাফুরা তার পিতাকে বলল, এই যুবকটি একটি বিদেশি, তাছাড়া উনি একজন আশ্রয়হীন, ওর মাথার উপরে কোনো আশ্রয় বা ইয়ে নেই, খোলা আকাশ ছাড়া বর্তমান মাথার উপরে ওনার কিছু নেই। একে যদি আমাদের ছাগল ও মেষ পালনের কাজ দেওয়া হয় তাহলে উভয় পক্ষের উপকার হবে, ওর থাকারও একটা ভালো জায়গা হবে এবং আমাদের ছাগল বা মেষগুলাও উনি চড়াতে পারবেন। এছাড়া উনি যেমন শক্ত সমর্থ তেমনি বিশ্বস্ত, এরকম মানুষ এই কাজের উপযুক্ত বলে মনে করি, সাফুরা বলছে। বিচক্ষণ বৃদ্ধ মানে সাফুরার বাবা, উনিও একজন কিন্তু নবী ছিলেন। তো বিচক্ষণ বৃদ্ধ তার মেয়ের কথা উপলব্ধি করে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আমার দুই মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তবে একটা শর্ত আছে। বললো, শর্তটা কি? তো তুমি 10 বছর বা 8 বছর আমার কাছে মেষ বা ছাগল চড়াতে হবে, তোমাকে এটা কি করতে হবে। তো তারপরে নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাই করব। তো তখন ওই বৃদ্ধা মানে হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর বলল, আমি এমন ব্যক্তি নয় যে তোমাকে কষ্ট দেব, তুমি আমাকে সত্যনিষ্ঠ পাবে ইনশাআল্লাহ বলে এ কথাটা বললেন। মুসা আলাইহিস সালাম তখন একটা নিরাপদ আশ্রয় ও নিকট আত্মীয়র একটা খুব প্রয়োজন ছিল, তিনি বৃদ্ধের প্রস্তাব মেনে নিলেন। আমারও আপনার মধ্যে এই চুক্তি রইল, এটা মুসা আলাইহিস সালাম বলল যে আমার আর আপনার মধ্যে এই চুক্তিটা রইল। এই দুটি চুক্তির ভিতরে ভঙ্গ হলে তখন সেটা নিশ্চয়ই আপনি আমার এগেনস্টে ব্যবস্থা নেবেন। তো এই দুই মেয়েদের মধ্যে কোনো একটি আমি পূর্ণ করার এই 10 বছর যদি আপনি চুক্তি পূরণ করতে পারেন বা তুমি চুক্তি পূরণ করো, তাহলে আমার দুটো মেয়ে আছে, যে কোনো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এবং আল্লাহ তার সাক্ষী কথাগুলো বলে রাখলেন। এরপর সে বৃদ্ধ তার বড় মেয়ে সাফুরার সঙ্গে মুসা আলাইহিস সালাম বিলে দিলেন ও মুসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়ি মায়েদায়েনে, ওটা মাদায়েনে, ওই জায়গাটা যেটা মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি সেটা মাদাইয়ান বলে, কেউ কেউ মায়াদিয়ান বলে, থাকলেন। পবিত্র কোরআনে নির্ভরযোগ্য কোনো হাদিস মুসা আলাইহিস সালামের শ্বশুরের নামের উল্লেখ নেই, তবে তফসির কারক মতে তিনি ছিলেন একজন বিশিষ্ট নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। বলছিলাম হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর একজন নবী ছিলেন। তার তত্ত্বাবধানে ছাগল চড়ানোর মাধ্যমে মুসা আলাইহিস সালাম নবী সুলভ প্রশিক্ষণ পেয়েছিলেন। মাশাআল্লাহ।
মাদায়েন থেকে বিদায় দীর্ঘ 10 বছর শ্বশুরবাড়ি মাদায়েনে থাকার পর হযরত মুসা আলাইহিসসালাম সন্তান সম্ভবা স্ত্রী সাফুরাকে নিয়ে তিনি অন্য কোথাও কারো মতে মিশরে যাওয়ার পরিকল্পনা বা মিশরে যাওয়ার জন্য বার হয়ে পড়লেন। রওনা হওয়ার সময় বৃদ্ধ শ্বশুর তাকে এক পাল ছাগল দিলেন। অনেক বন জঙ্গল মরুভূমির পথ পার হয়ে মুসা আলাইহিসসালাম তার স্ত্রী ও এক পাল ছাগল নিয়ে তুর পর্বতে পাদদেশে এসে পথ হারিয়ে ফেলেছিলেন। এরপরে অনেক কাহিনী রয়েছে, সেগুলো আপনাদের সামনে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।